गुड आफ्टरनून फ्रेंड्स। आज के আমার ভাসুরের কাজ ইয়ো ইয়ো কত বড় ছেলে দেখো আমাদের বাড়ির ইয়াব বড় ছেলে। আজকে ভাসুরের কাজ খাবার দাবার আসছে দোতলাতে। এখানে দুটো আপাতত দিয়ে গেছে, আলু ভাজা আর ঝুড়ি ভাজা, না আলু ভাজা আর পাপড় ভাজা, আর কি কি আসছে উপরে তুলছে। ভাইয়া একাই 100, কাউকে লাগে না। ভাইয়া একাই 100। দেখ এটার মধ্যে কি কি আছে, আরো আছে, তাহলে শেষ। এই সিস্টেমটা ভালো, এটার মধ্যে সব পাঠিয়ে দিয়েছে একবারে। না ওদের গায়ে জোর নাই। আর কি আছে দেখো, ছেলেটা কত জোর গায়ে। হাঁপিয়ে গেছিস মনা? হ্যাঁ, এটা বেশি ভারী, ওইটা বেশি ভারী। এটার মধ্যে ভাত আছে মনে হচ্ছে নাকি? এটার মধ্যে ভাত টাত রয়েছে। আর আছে কিছু? ছেড়ে দে, থাক, খুলে লাভ কি এখন? খাওয়ার সময় খুলবি, থাক। আর কিছু নেই তো? তো ওখানে খেতে দিচ্ছে আমার ছোট যা আর আমার ছোট দেওর ভাসুরজি। গোপালের জন্য মালা নিয়ে যারা, আমি এখানে পুজো দিতে বসেছি। গোপালকে পরা এটা, হ্যাঁ এই মালাগুলো কি একটা জোড়া লাগানো আছে, কত বড় বড় ফুল। দাঁড়া দিচ্ছে, এক হাতে হয় নাকি? দাঁড়াও বন্ধুরা, আগে ঠাকুরকে পরিয়ে নি মালা, তারপর ভিডিও করাটা ভালো। তো এখন পুজো দিচ্ছি ঠাকুরকে, আর ওইদিকে তোমাদেরকে বললামই পিউ আর ছোট দেও খেতে দিচ্ছে। আমার মেয়েরা এখন খাবে না। পিউ বাবা এসছে, উনি কাজ করেছেন, তো উনি খেতে বসছেন, আর পিউ ছোট জায়ের ছেলে খেতে বসছে। আমার মেয়েরা, হ্যাঁ ছোট কাকাও বসে পড়েছে। আমার বড় বসেনি, আমার মেয়েরাও বসেনি, ওরা পরে খাবে। আমার বড় বসেনি, আচ্ছা বড়, আমার বড় বসেনি খেতে, আমার মেয়েরাও খেতে বসেনি। তো যাই হোক, চলো পুজো করে নিই, হনুমান চালিসা পাঠ করে নিই, তারপর আবার ফিরে আসছি। পাখা চালা। ভাইয়াকে দেখো কত কাজ করছে এখানে, এতক্ষণ পরিবেশন করলো, এক পা লোক উঠে চলে গেল, আর আমার বর এখানে শুয়ে আছে। আর আমার এ ঘরে ফ্যান এখনো লাগানো হয়নি, ফ্যান লাগাচ্ছে না। এই ফ্যানটা সবাই হাওয়াও পাচ্ছে না, কি যন্ত্রণা। কি গো, ফ্যান কখন লাগাবে? সে বড় বড় করে হাই তুলছে। নে ওদেরকে ডাক, সরো, বসতে দাও। না তুমি পা সরো, তোমার একা জমিদারি না। না আমি এখানেই বসবো, হেলান দেবো। হ্যাঁ তোর মাকে ফোন করবো, দাঁড়া ফোন করছি। তাই ফোনটা, এই ফোন দিয়ে ফোন হবে না ভাইয়া, ওই ফোনটা নিয়ে আয়। আর একটা ফোন আছে, ওইটা নিয়ে আয়। তোর মাকে ডাক, তোর মা কি কান্নাকাটি করে নাকি? 2 বছর হলো না? হবে মানে আজকেই তো হলো। আজকে কত তারিখ? 26 তারিখ। এখন বসেছে আমাদের বাড়িতে 2 অতিথি, মিমির 2 বন্ধু। এ মা বাম্পুকে ভাত দেয়নি এখনো। ওই তোর নাম বিশ্ব না? নতুন ক্যাটারিং। আর আমাদের ওয়েদার একদম, এখানকার ওয়েদার একদম ঝাকাস। কোথায় গেল? এই যে বৃষ্টি ওয়েদার। আজকে জিমে যাওয়া হবে না, বৃষ্টির মধ্যে ঝড়ঝাপটা আসবে, জিমে যাব না আজকে। আজকে রেস্ট আমাদের। পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, কিন্তু আমাদের ফ্যান এখনো লাগানো হয়নি। হ্যাঁ ভাইয়া বসে পড়, যে যে বসবি বসে পড়, বসে পড়। তোর মা আসুক, মিমি, আমি, মা, প্রীতি, প্রাপ্তি সব একসঙ্গে বসবো। দুটো সয়ে যা, সয়ে যা। প্লেট 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 প্লেট
এই যে প্লেট, এ নাও একটা প্লেট। মিমিটা কিচ্ছু পায় না। না আমাকে তো এরকম হুটার করে আরেকজন এসে বলবে তোমার তো দেখার ইয়ে নেই না। ভিডিও ছাড়া কি করতে পেরেছো? আমার পায়ে ভীষণ ব্যথা মিমি, কি বলবো, জিম করে মিমি। পা দিয়ে জানো তো ভিডিও করতে হয় না, পা দিয়ে বাঁধতেও হয় না। আরে ওই তো পাটা নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে না, ওটাই তো মহা মুশকিল হয়ে যাচ্ছে, পাটা নাড়িয়ে নাড়িয়ে যেতে পারছি না মিমি। বাবা, তোর বাবা দুহাত দিয়ে আশীর্বাদ করবে তোকে, তোর বাবা, যে মিমিটা আমার এত বড় হয়ে গেল, চাকরি পেয়ে গেলে, পরিবেশনে শিখে ফেললো। আর ভাইয়া তো আগাগোড়ে কাজ করে বল। হ্যাঁ তুই বিশ্বাস কর, দাঁড়িয়ে নেই তো আমি, দাঁড়িয়ে নেই। তো এখানে এখন সমস্ত কিছু উপরে নিয়ে যাবে ভাইয়া, যা ওগুলো ফাঁকা, এগুলো তো ধুয়ে দিয়ে দিতে হবে। চাটনিটা একটা বাটিতে নে, একটা বাটি দিতে ভাইয়াকে, পরে দিয়ে যাবি তাতেও হবে। চাটনি ঠান্ডা ডালার হয়, ওইটুকুনি তো হয় নাকি? হ্যাঁ ওইটা তো হবে না, হিসাব বোঝে না সব যেগুলো আছে। আর এগুলোকে কোথায় নিয়ে যাবি? এগুলো তো ধুয়ে দিতে হবে, চারতলাতে নিয়ে যেতে হবে, কলে ধুতে হবে ভাইয়া। হ্যাঁ এখন না, কত ডেকর্সের জিনিস, ডেকর্স থেকে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা আমার। ঠান্ডা আমাকে একটু দে না রে, ঠান্ডা জল গরম। এটা তো, এটা আমার নয়, এটা হ্যাঁ ওখান থেকে দিয়েছে বোধহয়, এটা আমার নয়। না না এটা আমার নয়, আমার নয়, আমার নয়। এগুলো সব উপরে একটা একটা করে নিয়ে যা। ওই টেবিলের উপরে তো কিছু ডাল ফাল রয়েছে, ওগুলো নিয়ে যাস। আমাকে একটু ঠান্ডা জল মিশিয়ে দে, এইটুকুনি। আস্তে আস্তে, হ্যাঁ সাবধানে নিতে। আর বৃষ্টির মশা ঢুকবে, এই হাতা আমার, হাতা আমার। বাড়ির মধ্যে কাজের ছেলে আমাদের এই একটাই, তাই না ভাইয়া? আমাদের বাড়ির ছেলে, কাজের ছেলে একটাই। তো প্রীতি চলে গেছে ছাদে এই বৃষ্টির ওয়েদারে, বৃষ্টি দেখছে আর বই নিয়ে গেছে পড়াশোনা করতে। আর প্রাপ্তি এখানে এই যে আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, বৃষ্টি দেখছে। তখন থেকে বলছি আমাকে একটু ভিডিওটা এডিটিং করে দে, আমাকে একটু ভিডিওটা কমেডির এডিটিং করে দে, এডিটিং করেই দিচ্ছে না, এত বদমাইশ মেয়ে। তো আমি এখন একটু শোবো, তার আগে প্রাপ্তিকে দিয়ে ভিডিওটা এডিটিং করাই, এডিটিং করিয়ে ফেসবুক প্রোফাইলে ছাড়বো না ফেসবুক পেজে ছাড়বো, দেখি ইউটিউবেও ছাড়তে হবে। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু যখন ঝড় আসবে তখন কত গরিব মানুষের কত ক্ষয়ক্ষতি হবে সেটাই চিন্তা করি। আমরা তো পাকা বাড়িতে থাকি, ঘরের ছাদ আছে, মাথায় ছাদ আছে। আমাদের এখানে ঝড় হবে কি হবে না সেটা বড় ব্যাপার নয়, যেখানেই ঝড় হয়, বন্যা হয় বা যাই হোক, কত গরিব মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেটাই ভালো লাগে না বলো। তো এখন তো তবু আগের থেকে জানা যায়, আমরা সব জানতে পারি। আগে তো সেসব জানার উপায় ছিল না, এখন আবহাওয়া দপ্তর এত সুন্দর সব কিছু বলে দেয়, আপডেট দিয়ে দেয়, ঠিক ঠিক তাই হয়। তো অনেক গরিব মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে গো, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমরা ঠান্ডা উপভোগ করছি ঘরে বসে, গাছের হাওয়া উপভোগ করছি, আর যারা পাকা বাড়িতে থাকে না তাদের কি অবস্থা হবে। প্রকৃতির কাছে আমরা সবাই একদম নিঃস্ব, কিচ্ছু না প্রকৃতির কাছে, আমরা ঠুনকো যাকে বলে। তো চলো এখন একটুখানি রেস্ট নিই, পরে আমি বিকালবেলায় ফিরে আসবো। আজকে জিমে যাবো না, বৃষ্টি পড়ছে, ওয়েদার ভালো না, আজকে জিমে যাবো না, কালকে যাবো আবার। হ্যাঁ তো এইদিকে দেখো প্রীতি বৃষ্টিতে ভিজছে, ছাদে গেছে বই নিয়ে পড়াশোনা করতে, আর বৃষ্টিতে ভিজছে, আর বলছে কি মা তোমাকে ভিডিও করে পাঠাচ্ছি, দাঁড়াও। আর না ঠিক আছে পাঠা, না বেশি ভিজিস না, জ্বর জ্বালা চলে আসবে। সেরকম জোরে বৃষ্টি পড়ছিল না, ওয়েদারটা মানে খুবই মেঘলা, হাওয়া বইছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ ওয়েদার কীরকম হয়ে গেছে। তো দেখো পুরো মস্তিতে আছে, এখন রেগুলার ছাদে যায় রাত্রেবেলায়, দেখো বৃষ্টির মধ্যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে মেয়ে আমার ভিজছে পাগলের মতো। আর বৃষ্টিতে ভেজে না, কোনোদিনই বৃষ্টিতে ভেজে না, আজকে ওর খুব ইচ্ছা হয়েছে বৃষ্টিতে ভেজা, না সামনে পরীক্ষা সেমিস্টার, এখন বেশি বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে। ওই 5 মিনিটের মতো একটু বৃষ্টিতে ভিজেছে, হাওয়া খেয়েছে, তারপর ঘরে চলে এসছে। এখন রাত্রিবেলায় যখন খুব গরম থাকে ও ছাদে চলে যায়, ছাদে চলে গিয়ে গরমের মধ্যে মানে ঠান্ডা হয়ে শরীরকে ঠান্ডা করে তারপর ঘরে আসে। তো দেখো কত রঙ্গভঙ্গিমা করছে, আর হাওয়া দেখছো কি হাওয়া দিচ্ছে, ওকে না উড়িয়ে নিয়ে চলে যায় হাওয়া।
তো চলো, ওই দেখো ওই দেখো ওই দেখো তিরিং বিরিং করে নাচে হাওয়াতে। চলো, তো 2-3টে রিলস বানালাম। তারপর প্রীতি উঠে এলো, উঠে এসে বললো মা কিছু খেতে দেবে না আমাকে? নিশ্চয়ই দেবো। এই দেখো প্রীতির কাজ, এটা নির্ঘাত প্রীতির কাজ। বাথরুমের দরজাটা খুলে চলে গেছে, বাইরে সমানে হাওয়া ছাড়ছে। এই হাজবেন্ডকে বলা হলো না মোমবাতি আনার কথা। এই প্রীতি এখন পনির আনতে যেতে হবে নিচে, এই রুমেল দেখছে কখন ল্যান্ডফল হবে। একটু মোমবাতি এনেছো তো? আমাদের এখানে হবে না বলো, চলো কমেডি করবে না, চলো কমেডি করো। এই দেখো ধেয়ে আসছে রেমাল, ও রেমাল, আমি রুমেল বলছিলাম। টিভিটা একদম গেছে আমাদের। রাত্রি প্রায় 60 থেকে 65 নটিক্যাল মাইলে ঝড়ের গতিবেগ এখন এই অঞ্চলে অবস্থান করছে। শুনে নাও খবর সবাই। রেমেল 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 না রেমেল আসছে, হাওয়া দিচ্ছে বন্ধুরা বাইরে। এই দেখো কোথায় গেল, এই যে পুরো এই উঠছে, পুরো ওয়েদার একদম এরকম যেন হয়ে গেছে ওয়েদারটা। জানলাগুলো খোলা আছে, ফ্যান না চললেও চলবে, ফ্যান না চললেও। এত ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। কত মানুষের কত ক্ষয়ক্ষতি হবে এইসব ঝড় ঝাপটা। আজকে তো জিমে যায়নি, ওয়েদার ভালো না বলে জিমে যায়নি। আর এরা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। তো চলো আমি পনিরটা নিয়ে আসি নিচ থেকে।